অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর এলাহিতে। এরই মধ্যে ইউনিয়নের ৩ ওয়ার্ডের বেশিরভাগ অংশ বিলীন হয়ে গেছে। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ছোট ফেনী, বামনী ও মেঘনার ভাঙনের কবলে পড়েছে কোম্পানিগঞ্জের চর এলাহি ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড। এরই মধ্যে বিলীন হয়েছে নদী তীরের অনেক ফসলি জমি ও বাড়িঘর। আমার ৫ নম্বর ওয়ার্ডের আয়তন ছিল প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার। এই ৫ নম্বর ওয়ার্ডের এখন ১০টা বাড়ি আছে, আর পুরাটাই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই খান্না বান্ধনের কারণে আমাদের হাজার হাজার বাড়িঘর নদী ভাঙি বিলীন করে দিছে। স্থানীয়রা বলছেন, গেল কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলনের পর থেকে ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সরাইলার পশ্চিম পাশে মানুষের জায়গা মাথা গুঁজে জায়গা পাইতেছে না। কেন আমাদের কোন অসাধু ব্যবসায় বালু ব্যবসায়ীরা করে? আগে করতো আওয়ামী লীগের কিছু নেতারা, এখন কোন দাদারা করে একটু জানতে চাই। আমরা চাই অতি দ্রুত এই সুইচ চালু করা হোক এবং বালুর বলগেট বন্ধ করা হোক, এখানে নদীতে বাঁধ তৈরি করা হোক। নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত শুরু হবে কাজ, আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে সুনজর রেখেছেন। পাশাপাশি আমাদের রেগুলেটর সংলগ্ন এলাকায় যে ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা বাজেট বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পূরণ করছি। আশা করছি কিছু বরাদ্দ পেলে আমরা সেখানে আসলে কার্যক্রম গ্রহণ করতে পারবো। প্রায় ২ যুগেরও বেশি সময় ধরে মেঘনার ভাঙনের কবলে রয়েছে জেলার চর এলাহি ইউনিয়নের চর রমজান, চর উম্মত, চর সৈকত সহ বিভিন্ন এলাকা। একসময় সেখানে ছিল কয়েকশো হেক্টর কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মাদ্রাসা ও আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। মাছরাঙা নিউজ ডেস্ক।